আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি, যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে, যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোনো অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফেসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম, 55 বছরে এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই জাতিকে দিতে চাই যে, হে জাতি, আপনাদের রায়ের আমরা অপমান সহ্য করব না। আপনাদের রায়কে সম্মানিত করার জন্য আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব, আপনাদের জন্য বিজয়ী হব, বাংলাদেশের জন্য বিজয়ী হব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নাই। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে চাই। যুবকদের স্বপ্নের বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। জুলাই যোদ্ধাদের নিয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে, আপনারা সংযত হন। সংযত না হলে জনগণের উত্তাল ঢেউ আর জোয়ারে সমস্ত পড়কোটা ভেসে যাবে।